ওকে, এগুলো কিন্তু কোনো হ্যান্ড পেইন্ট না, এগুলো কিন্তু সত্যিকারের ফুল। তো এই জার ল্যাম্পটা আমি কিভাবে বানিয়েছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার ইচ্ছে ছিল না যে এটা শেয়ার করার, কিন্তু দেখলাম যে এটা এত সুন্দর লাগছে, ভাবলাম যে যেইটুকু ক্লিপস আছে সেটুকু শেয়ার করি। আশা করছি সেইটুকু দেখে তোমরা বানাতে পারবে। এইগুলো কিন্তু আমার গাছের ফুল, যেগুলো আমার বারান্দায় হয়েছে। এটা বাগানবিলাস, গোলাপ, গাঁদা, যেই ফুলগুলো নর্মালি বারান্দায় হয়ে থাকে আমি সেই ফুল দিয়েই করছি। এটা আমি যেটা করেছি, গাছ থেকে ফুল পেড়ে আমি এভাবে বই কিংবা ডায়েরির মধ্যে চাপা দিয়ে রাখি, এবং এটা হচ্ছে 20 থেকে 30 দিনের রেজাল্ট। 20 থেকে 30 দিন পরে আমি এইভাবে করে যেটা ওপেন করব, তখন দেখব যে কালারগুলো সেমই আছে। এটাকে কি বলে জানি না, এটার নিশ্চয়ই কোনো নাম আছে। তবে এগুলো কিন্তু আবার অনলাইনে কিনতেও পাওয়া যায়। কোন কোন পেজে পাওয়া যায় আমি জানি না, কারণ আমি এগুলো আমার বাগানের ফুল দিয়ে করেছি। আচ্ছা, এখন বলছি যে এটা আমি কিভাবে করেছি। এখানে আমি ব্যবহার করেছি 1 কাপ গ্লু এবং হচ্ছে 1/3 কাপ ওয়াটার। এটাকে বলা হয় হচ্ছে মডপজ। এটা কিন্তু মার্কেটে কিনতেও পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু প্রথমবার ট্রাই করব সেজন্য আমি আর এটা কিনিনি, আমি এটা বানিয়ে নিয়েছি। তবে কিনলে এই হ্যাসেলটা পোহাতে হয় না। সো এখন এটা আমি ডিজাইন করব। যেহেতু এটা আমি প্রথমবার করছি সেহেতু প্রথমবারই কিন্তু খুব বেশি পারফেক্ট হয়নি এবং আমি অনেক বেশি ক্লিপস নিয়ে রাখিনি। তো তো ওই মডপজটা আমি যেটা নিজে বানিয়েছি সেটা আমি লাগিয়ে নিলাম, এবং তার উপরে আমি এই ফ্লাওয়ার এবং পাতাগুলোকে এভাবে করে বসিয়ে দিলাম। এখানে যদি আমার কাছে বিভিন্ন কালার্স, বিভিন্ন ডিজাইনের ফুলগুলো থাকতো তাহলে জিনিসটা হয়তো বা আরও বেশি ভালো লাগতো। তবে এখনও আমার কাছে কিন্তু ভালোই লাগছে। তো এখানে আমি কিছু পাতা এবং বাগান বিলাসের যে পাপড়িগুলো আছে সেগুলো বসিয়ে দিচ্ছি। আমি আসলে দেখছিলাম যে আসলে কি এটা কাজ করবে। আসলে আমি এটা দেখেছিলাম নূরজালা ওর পেজের মধ্যে। তো ওটা দেখার পর থেকে আমার মনে হয়েছিল যে আমি এটা ট্রাই করতে চাই। আমি কোনো পেজ থেকে কেনার আগে আমি আমার নিজে নিজে আগে ট্রাই করতে চাই, তো জিনিসটা কেমন হয়। কিন্তু জিনিসটা যে এত ভালো হবে আমি সেটা ভাবিনি। তো তারপরে আমি কি করলাম, এটার উপরে আরেক কোট আবার গ্লুগুলো দিয়ে নিলাম। গ্লু বলতে এটাকে বলা হয় হচ্ছে মডপজ, যেটা আমি বানিয়েছি। সো এখানে আমি যেরকম করে আর কি বানাচ্ছিলাম, পরবর্তীতে আমি অনেক বেশি ক্লিপস নেইনি। আমার অফলাইনে করতে আমার আসলে অনেক ভালো লাগছিল। ওদিন কেন জানি আমার কাছে মনে হচ্ছিল যে আমার খুব গান শুনতে ইচ্ছে করছে। তো আমি গান শুনতে শুনতে করছিলাম, সেজন্য আমি আর অনেক বেশি শ্যুট করতে পারিনি। যেহেতু আমার একটাই মোবাইল, তো এটা দিয়ে যদি আমি গান শুনে থাকি তো এটা দিয়ে শ্যুট করা যাবে না। আর মাঝে মাঝে কিন্তু মনের কথা মানে শোনা ভালো, আমি শুনি। আমার মনটা যেটা করতে চায় সেটাই আমি করি। আমি যেহেতু একজন শিল্পী, সো আমার কাজ হচ্ছে, মানে আমার কাজ না, আমার মন চায় যে সুন্দর সুন্দর জিনিস ক্রিয়েট করা, বানানো। বাট সেটার জন্য সবসময় ভিডিও করতে হবে এমন কোনো না। আর এখানে আমি একটা গোলাপ ফুলের পাতা কালেক্ট করে রেখেছিলাম, সেটা আমি লাগিয়ে দিচ্ছিলাম, কিন্তু এটা আমি রাখবো না, কারণ পরবর্তীতে এটা ম্যাচিং হচ্ছিল না, সেজন্য এটা আমি আর রাখিনি। সো এইগুলো আমি দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি এভাবে করে লাগিয়ে লাগিয়ে পুরোটা কমপ্লিট করেছিলাম। যতগুলো ফুল পাতা আমি কালেক্ট করেছিলাম, এখানে আমি ব্যবহার করছি গোলাপ ফুল, তারপর হচ্ছে বাগানবিলাস, আর এছাড়া হচ্ছে অন্যান্য কিছু পাতা যেগুলো আমার বারান্দা বাগানে আছে সেগুলো। তো এভাবে করে আমি বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। সো এটা তুমি ট্রাই করতে পারো, এটা করতে এত মজা লেগেছে এবং এটার রেজাল্টটা আসলে দারুণ। আমি আরো কিছু কাচের জার এবং ফুল কালেক্ট করে রেখেছি, যেটা পরবর্তীতে আমি তোমাদের সাথে খুব ভালোভাবে একটা ভিডিও শেয়ার করব। আজকে যতটুকু ক্লিপস ছিল আমার কাছে, তোমাদের কাছে ভয়েস ওভার দিয়ে আমি টিপসগুলো ততটাই শেয়ার করলাম। আশা করছি যে তোমরা এটা ট্রাই করবে। আর পরবর্তীতে আমি এখানে কিছু হলুদ ফুল অ্যাড করেছি এবং এর ক্যাপটাকে একটু হ্যান্ড পেইন্ট করে দিয়েছি, এবং ভেতরে আমি দিয়েছি একটা স্প্রিং লাইট, যেটা বাজারে কিনতে পাবে তোমরা অবশ্যই। এবং ভেতরে কিন্তু তোমরা ক্যান্ডেলও রাখতে পারো। আশা করছি যেটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।